জানি ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, কি করব বলে, একটার পর একটা অনুষ্ঠান হয়েই যাচ্ছে আর রায়ের জন্মদিনের ভিডিওটা দিতে এত লেট হয়ে গেল। সবার প্রথমে তোমাদের সবার থেকে সরি চেয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। দেখতেই পেয়েছিলে আগের ভিডিওতে তোমরা দুপুরবেলার আয়োজন, এটা ছিল বিকেলের একটু সামান্য কিছু আয়োজন করেছিলাম আমরা, সেটাই দেখতেই পাচ্ছ। এখানে আলুর দম বানিয়ে নিয়েছি, তারপরে সবাই মিলে মানে আমি আর আমার দেওর মিলে ঘরটা একটু ডেকোরেশন করব বলে বেলুন ফোলাতে লেগে গেছি। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে আমরা এখানে ঘরটাকে ডেকোরেশন করব, সব কিছু জিনিস নিয়ে বসে পড়েছি। আর আমার দেওর এখানে বেলুনগুলো ফুলিয়ে ফুলিয়ে দিচ্ছে আর আমি এখানে বেঁধে বেঁধে রাখছি। দেখো অলমোস্ট আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে ডেকোরেশনের কাজ। তো ঘরটাকে কেমন লাগছে চলো বার্থডে গার্লের কাছ থেকেই শুনে নেব। সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর ওর কাকাই ওর জন্য লাইটও লাগিয়ে দিয়েছে। চলো এবার বার্থডে গার্লও রেডি হয়ে চলে এসেছে। তো এবার ওর মুখ থেকেই শুনে নেবো যে ওর কেমন লাগছে আজকে ফুল ডেকোরেশনটা। ঘর ও চেয়েছিল একটু যাতে সুন্দর করে সাজিয়ে দিই ঘরটাকে, আর কিছু ডিমান্ড করেনি, এইটুখানি চেয়েছিল। চলো তাহলে ওর মুখ থেকে শুনি। পেলে রেডি হয়ে গেছে আর এই যে আমার সোনা বসে আছে। মামাম মামাম কতটা হ্যাপি আজকে? কেমন লাগলো তোমার পুরো দিনটার পুরো সারপ্রাইজ গুলো? আরো এখনো কতটা বাকি আছে সারপ্রাইজ পেতে? তো এখনো 50% বাকি। তা তোমরা সবাই দেখতে থাকো আর সবাই জন্মদিনের বলে দাও যারা যারা উইশ করেছো। চলো এই যে ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে, ওকে ওকে একটু ফটো তুলিয়ে নিলাম। তো এবার কেক কাট হবে, ঠিক আছে? চলো দেখতে থাকো। দিদি ও যে বড় দি আগে দিকে তাকাই, যে বড় দি আর ছোট দি মিলে গিফট দিচ্ছে, গিফটটা দিয়েছে। গিফটটা দেখো মাম্মা। ও বাবাই দেখো, ওরাও গিফট দিয়েছে ওদের পকেট মানি থেকে ওর ছোট্ট বোনুর জন্য গিফট। এখানে পদ্ধতি একটু ফুল আর প্রসাদ পাঠিয়েছিল, ভূতনাথে পুজো দিতে গেছিলো, সেটাই আমি ওর মাথায় ছুঁয়ে দিলাম আর প্রসাদটাও খাইয়ে দিলাম। চলো যেহেতু আজকে একটা ভালো দিন, তো শুভ দিনে গেছিলো পুজো দিতে, এই জন্য আমি ওকে ফুলটা ভালো করে ছুঁয়ে দিলাম। এবার চলো যারা সব পড়তে আসবে সবাই চলে এসেছে মায়ের কাছে, ওদেরকে বলেছিলাম সন্ধ্যেবেলা আসতে। তো আজকে মা পড়া ছুটি দিয়েছিল। আর এই দেখো কত বড় একটা লোক এসেছে, তোমরা সবাই ওকে চেনো, জাস্টিন এসেছে। আর জাস্টিন দিদিভাইকে গিফট দিচ্ছে আর কত খুশি দেখো, কি খুশি দেখতেই পাচ্ছ ওর মুখটা। আর দেখো জুতো পরে খাটে উঠে গেছে মহারাজ, আর কত খুশি, যে কী আনন্দ পেয়েছে। আর রাইকেও খুব খুব ভালোবাসে, সবসময় ওর ঘর থেকে ডাকতে থাকে রাই দিদি করে। জানোই তোমরা ওর খুব ছটপটে একটা সুন্দর বাচ্চা। আর এই দেখো সবাই মিলে বসে পড়েছে, এবার কেক কাট হবে। আর এরা যাদেরকে দেখতে পাচ্ছ সবাই আমার শাশুড়ি আর ননদের কাছে পড়ে, বাড়িতে পড়তে আসে। আর জাস্টিন শুধু পড়তে আসে না, তো রাইকে খুব ভালোবাসে, তাই জন্য আমি রূপালীকে ফোন করে ডাকলাম যে তুমিও চলে আসো, রাই কেক কাটবে। জাস্টিনকে নিয়েও বললো ভাইকে নিয়ে আসতে বলো। তো এবার হচ্ছে সেই মুহূর্তর পিসির কাছে ও এবছর তো জানোই তোমরা সবার কাছে মানে আবদার করেছিল নটা করে গিফট। তো আমি দিয়েছি 9টা গিফট, আর ওর পিসির কাছেও চেয়েছিল। তো পিসি ওকে আবার একে একে গিফট দিচ্ছে। তো পিসিকে তো প্রায় মানে জন্মদিন হওয়ার পরের দিন থেকে আবার ওর কাউন্টডাউন চালু হয়ে যায় জন্মদিনের, আর জ্বালাতে চালু করে দেয় যে পিসি এটা দিবি ওটা দিবি, সব কিছু আবদার ওর পিসির কাছে করে আর বাবার কাছে করে। আমি একটুখানি মারি বলে আমাকে অতটা ভয় পাই বলে অতটা কিছু বলে না, যত কিছু ওর আবদার পিসির কাছে আর বাবার কাছে। সবাই মিলে ভালোবাসলে হবে, একজনকে তো শাসনও করতে হবে, সেই দায়িত্বটা হচ্ছে আমার। আর এই দেখো জাস্টিনের বান্ধবীও চলে এসেছে চিনি, চলো দেখাচ্ছি তোমাদেরকে পরে। আর এখন গিফটগুলো ওরা দিয়ে নিই, তো এখানে সব গিফট পিসি দিয়ে দিয়েছে। তো এবার হবে কেক কাটিং, সবাই বসে পড়েছে। আর এই দেখো জাস্টিনকে দেখো ওর বান্ধবীর পাশে বসে কি আনন্দ, ওরা দুজনের সেম এজ। আর এই দেখো আমি বলছি ওকে একটা হাম্পি খেয়ে দেয়, আর জাস্টিন দেখো দেখো ও দেখো হাম্পি খেতে চলে গেল। আমি ওকে বলছি, ও তাই দেখো নাচছে, গান চালিয়েছে আর নাচছে। আর ও এসে বলছে ওমা জানো তো এসি চালাও, এসির দিকে দেখাচ্ছে। যাই হোক, তো সবাই মিলে আনন্দ করতে করছে, বাচ্চারা কেক কাটিং করলো। তো এটাই আনন্দ, আর কিছুই চাই না আমরা, বাচ্চা খুশি হলেই আমরা খুশি। যাই হোক দেখো রাই তো খুব খুশি, ওর বাবাকে কেক খাইয়ে দিল। আর আজকে জানোই তোমরা শ্রাবণ মাসের এটা ওর বার্থডে পড়েছিল শেষ সোমবার, তো আমরা কেউ খাবো না, এই জন্য টাম্মুকে দিচ্ছিলো। টাম্মু বললো না আমরা খাবো না, আমাদের উপোস ছিল। এখানে ওর আবির ভাইকে খাইয়ে দিল, আর একে একে যারা বসেছিল সবাইকে আমি কেক এবার দিয়ে দেবো। চলো কেকটা কেটে নিই। তারপরে এখানে আমার অরুণাদির বাড়িতে পুজো হয়েছে শ্রাবণ মাসে শেষ সোমবার, অরুণা দিদিও ডেকেছে, তার বাড়িও একটু যাব, ওরা ততক্ষণ আনন্দ করুক। কেক কাটছে, কেক কাটা হয়ে গেছে, ওরা খাওয়া দাওয়া করুক, আনন্দ করুক, আমি একটুখানি ঘুরে আসবো, যেহেতু মানে ডেকেছে প্রসাদ নেওয়ার জন্য, না গেলে হয়। তো আমিও একটুখানি
রায়ের জন্মদিনে সামান্য যেটুকানি আয়োজন করেছিলাম সেটুকানি নিয়েই আমিও যাবো ওনাদির বাড়িতে। খালি হাতে তো আর যাবো না প্রসাদ আনতে। চলো মাকে বললাম একটু প্যাক করে দাও ওনাদির জন্য, তো মা প্যাক করছে ওখানে খাবারটা। আর এখানে দেখো জাস্টিনকে কেক খাওয়াবে বলছে রায়, দেখো জাস্টিন মুখ ঘুরিয়ে নিচ্ছে, বলছে খাবো না, ওর টেস্টি লাগেনি কেকটা। তো ওই দেখো এখানে ও নাচবে বলে ডাকছে, এবার নাচবে কার সাথে, চিনির সাথে, চিনি ছাড়া ও নাচবে না। ওই দেখো দুজনে মিলে দাঁড়িয়ে আছে একসাথে নাচবে বলে। যাই হোক চলো কেকটা কাটা হয়ে গেল, তো সবাইকে চলো একে একে কেকটা দিয়ে দিই। তো কেকটা দিয়ে দিচ্ছি আমি এখানে খেতে, তারপর আমি বেরিয়ে যাব। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9টা মতন বাজে। অনেকবার ফোন করেছে দিদি, সারাদিন উপোস করে, জানি সবারই শরীরটা খারাপ, আমি উপোস করে আছি, আমিও আর পারছি না এগুলো হয়ে গেলে। তো আমি মৌকে আর মাকে বললাম সব বাচ্চাদের খেতে দিয়ে দিতে। আর এই দেখো ম্যাডাম এখনই গিফট খুলতে ব্যস্ত হয়ে গেছে। আমি বললাম বাবু এখন রেখে দাও, পরে খুলবে। তো দেখতেই পাচ্ছে এখানে একটা ব্লেন্ডার দিয়েছে ওর পিসি মেকআপের জন্য। তো এখানে জাস্টিন আর রূপা খাবে না বললো, তাই ওদের খাবারটা আমি অল্প করে প্যাক করে দিলাম, ওরা নিয়ে চলে যাচ্ছে। আর এখানে ও টাটা করছে, দেখতেই পাচ্ছ। চলো তাহলে আমিও এবার বেরিয়ে পড়েছি অরুণাদির বাড়ি যাব বলে। তো দেখো এবার আমি যাই অরুণাদির বাড়ি, আর অরুণাদির জন্য অল্প করে আমি খাবার নিয়ে যাচ্ছি। চলো দিদির বাড়িতে গিয়ে দেখাচ্ছি। দিদি খুব সুন্দর করে আজকে মহাদেবের আরাধনা করেছে, তোমরা আগের ভিডিও দেখেছো, দিদির বাড়ির ভিডিওতেও দেখেছো। দেখো কি সুন্দর দিদি ঠাকুর সিংহাসনটা, আর ওই দেখো দেবা দিদি মহাদেব বসে আছেন। তো উনি তো জানোই সবার ওপরে। যাই হোক দেখতেই পেলে পুজোর প্যান্ডেল, মানে সরি পুজোর আসনটা দেখিয়ে দিলাম। আর এখানে দেখো এটা আমার একটা যা, এটা আমার ভাসুর মানে দাদা হয়। তো এখানে সবাই ওরাও এসেছে, এখানে এসে দেখি রূপালী জাস্টিনকেও ডেকেছে, ওরাও এসে বসে আছে। তো ওরাও সবাই মিলে গল্প করছে, আমিও এসে একটু গল্প করে নিলাম ওদের সাথে। তো দেখো সবাই মিলে খুব আনন্দ করছে। আর চলো এবার দেখাই দিদি। আর এই দেখো দিদি কত প্রসাদ বেড়েছে, দেখতেই পাচ্ছ। দিদি প্রচুর সকাল থেকে খেটে অনেক কিছু আয়োজন করেছিল, যেহেতু দিদি এই পুজোটা অনেক নিষ্ঠা করে করে তাই জন্য। আর আমাকে দেখো কত প্রসাদ দিয়েছে। আর দিদি খুব খুব ভালো, তোমরা সবাই জানো, ওনার ভিডিও দেখো। তো দিদি আমাকেও খুব ভালোবাসে, সবসময় অনেক সাপোর্ট করে। সবাইকে বলবো দিদিকে অনেক অনেক ভালোবাসা দিতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। দুটো ভিডিও আমি একসাথেই ম্যাচ করে দিলাম, যেহেতু দুটো দিন একই দিনে পড়েছিল এই জন্য। আর দিদিকে আমি একটুখানি আদর করে নিলাম। চলো এবার তাহলে বাড়ির দিকে যাব, রূপালীও বলছিল বাড়ি যাবো, চলো তাহলে একসাথে বাড়ি যাই। তো দেখা হচ্ছে পরের একটা মিনি ব্লগে দেখা হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চলো দিদির বাড়ি থেকে প্রসাদ নিয়ে এবার বাড়িতে যাই, দেখি বাড়ির কি অবস্থা আছে। চলো টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।